আসসালামু আলাইকুম। সৌদি আরবে এরকম পানির খাদ্যান আপনি যেকোনো জায়গায় যাবেন, সব জায়গার মধ্যে এরকম পানির খাদ্যান পাবেন। তবে ভাই একটা জিনিস কি জানেন? এই যে এই পানিটা এত ঠান্ডা লাগে, পানি সৌদি আরবে সবসময় গরম থাকে। এই গরমের মধ্যে পানিটা খুব কার্যকরী একটা পানি। তো এটা আমরা সবাই ব্যবহার করি, খাই, সবকিছুই করি। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি না। এই যে দেখেন ভাই, পানিটা কিন্তু এই খাদ্যান থেকে আসতেছে। এইখানে এই আপনার এই ফিল্টার দিয়ে একদম পরিষ্কার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ফিল্টার গুলো দেখেন একদম নোংরা, ময়লা, নষ্ট হয়ে রয়েছে, ঠিক আছে? লাইনও খোলা। আমরা কিন্তু এই যে ডাইরেক্ট খাজানের পানিটা এই যে দেখেন এই লাইন দিয়ে একদম শুধু বাস ঠান্ডা হইয়া যাইতেছে, কিন্তু এই লাইনটা দেখেন খোলা, ঠিক আছে? এখানে লাগানোর দরকার ছিল, কিন্তু এটা খোলা। তারপরে এই হইতেছে আপনার ময়লা হয়ে গেছে। তো আমরা এই নোংরা ময়লা যুক্ত পানি খাইতেছি। তো এই যে আরেকটা দেখেন, এই যে এটাও একই অবস্থা সেম, কিন্তু এটা আরো গুরুতর অবস্থা। এটার মধ্যে আমি কোনো রকম কোনো ফিল্টারই খুঁজে পাই নাই, কারণ এখানে কোনো ফিল্টার লাগানো হয় নাই। এখানে যেটা লাগানো হয়েছে আপনার ডাইরেক্ট বলদিয়ার যে পানিটা, ডাইরেক্ট বলদিয়ার যে পানিটা আসে, ওইটা দেখেন আপনার এখান থেকে ওই যে ডাইরেক্ট ওইখান থেকে পাইপ গেছে। এই পাইপটা আপনি একটু ভাই খেয়াল করলে দেখতে পারবেন, এই যে নিচ দিয়া সুন্দর করে গেছে একদম বলদিয়ার ইয়ার মধ্যে। ওই যে এটা হচ্ছে বলদিয়ার পানির ইয়াটা, যারা চিনেন সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই জানেন যে এই পানির এটা কি এর কয়। তো এই হচ্ছে অবস্থা ভাই, বুঝছেন? আমরা যে পানিগুলো খাই, তো এটা না শুধু, আমি আপনাদেরকে আরো একটা পানির ইয়া দেখামু। তো এই যে এইটা, এটা দেখেন ভাই, এই যে এটার অবস্থাটা দেখে অনেকে মনে করবো যে এটা আরো গুরুতর অবস্থা, কিন্তু না ভাই, এটা মোটামুটি মানসম্মত। এই যে দেখেন, এই যে নতুন ফিল্টার লাগানো, ঠিক আছে? নতুন ফিল্টার লাগানো একদম পরিষ্কার। আমরা যারা ভাই, অনুরোধ রইল, এই সাধারণ পানির থেকে কিন্তু বড় ধরনের রোগ হয়ে যায়, ঠিক আছে? পেটের মধ্যে পাথর হয়ে যায়, তাইলে অবশ্যই এটা ভাই যাচাই করে একটু সচেতন থাকলেই কিন্তু এই সমস্যাটা আর হইব না। তো দেখেন এই যে এই খাদ্যানটা সব থেকে খারাপ। তো এই জিনিসটা আপনারা বেশি খেয়াল করবেন ভাই। এই যে এই পানিটা দেখেন আপনার ডাইরেক্ট বলদিয়ার ট্যাঙ্কের থেকে, বলদিয়ার যে লাইন এটার থেকে ডাইরেক্ট এই খাদ্যানের মধ্যে আসতে দেখেন। একদম অন্য অন্য খাদ্যান তো আপনার উপরে থাকে, খাদ্যান থাকে, কিন্তু আপনার ওইটা ডাইরেক্ট বলদিয়া থেকে আসে না। তো এটা পুরাপুরি বলদিয়া থেকে আসছে। তো এই যে এই খাদ্যানটা দেখেন, এটা কিন্তু আপনার খাদ্যান উপরে, এবং এটার কিন্তু কোনো ফাইবার লাইন নিচ দিয়ে নাই, ঠিক আছে? এটার পানিটা কই থেকে আসে জানেন? এটার পানিটা হইতেছে অনেক সৌদিরা আছে আপনার টাকা দেয়, ফোন দিয়ে, এই যে এখানে আপনার নাম্বার আছে, পানির গাড়ির নাম্বার আছে, ওই গাড়ি ওলারে ফোন দিয়া টাকা দিয়ে দেয় যে এই এমুক জায়গায় এমুকখানে এতখানি পানি দিয়ে আস, ঠিক আছে? এই পানিটা একদম পিওর। আপনি যদি মনে করেন যে আপনার এই যে এটার মতন যদি ফিল্টার একটু খারাপও থাকে, তো এই পানিটা একটু ভালো, ঠিক আছে? এটা আপনার কুয়া থেকে এনে দিয়ে যায়, ঠিক আছে? কুয়ার পানি হওয়াতে এই পানিটা কিন্তু অন্য অন্য পানির থেকে অনেক ভালো। তো আমরা সব সময় বা এই জিনিসটা খেয়াল করব যে ওই পানিটা খাওয়ার আগে যে পানির লাইনটা কি বলদিয়ার থেকে আসছে। অনেক সময় অনেক সৌদির বাসার ভিতর থেকে লাইন দেওয়াল থাকে, ওইটাও কিন্তু বলদিয়ার পানি, ঠিক আছে? তো ভাই এই জিনিসটা অন্তত খেয়াল করে, এরকম ফিল্টার না থাকলেও আপনি টাঙ্কি থেকে আসতে দেখেন যে এরকম এই টাঙ্কির মধ্যে যদি বলদিয়ার পানির কোনো ডাইরেক্ট লাইন লাগানো না থাকে, তাহলে ওই পানিটা আপনি খাইতে পারেন, ঠিক আছে? সব থেকে বেটার হইতেছে আপনার বোতলের পানি খাওয়া। তারপর আমরা টাকা বেতনে চাকরি করি, তারা এই পানিটা খাই ভাই। তো এই জিনিসটা খেয়াল করে তারপর খাবেন, ঠিক আছে? যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাই অসংখ্য ধন্যবাদ। যদি ভাই আরো কিছু জানার ইচ্ছা থাকে আমারে কমেন্ট করে জানাইতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।